50টা প্রিপোজিশন বা মোর দ্যান 40 প্রিপোজিশন? কেউ কি আছেন যে একবারে 40 প্রিপোজিশন বলতে পারবেন? মোর দ্যান 40 প্রিপোজিশন? ওকে, নাই। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটা টেকনিক দিয়ে, খুব সুন্দর একটা টেকনিক দিয়ে একবারে 50টার কাছাকাছি প্রিপোজিশন একদম মেমোরাইজ করে ফেলি, তাহলে ব্যাপারটা কেমন হবে? মানে ইজিলি জাস্ট একটা সেন্টেন্স দিয়ে আপনি মোর দ্যান 40 প্রিপোজিশনস মনে রাখতে পারবেন যে এই ওয়ার্ডগুলো প্রিপোজিশন। ভালো হবে না? ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যতগুলো মানে বইয়ে যতগুলো প্রিপোজিশন থাকে, এই প্রিপোজিশনগুলো আপনি যদি একদম মাথায় সেট করে নেন আগে যে এই ওয়ার্ডগুলো প্রিপোজিশন, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা একটু এক ঝলকে অনেকগুলো প্রিপোজিশন মনে রাখার একটা টেকনিক দেখে নিই। হ্যাঁ, জাস্ট একটা টেকনিক দেখবো, কিপ ওয়াচিং, দেখতে থাকেন। আচ্ছা, এটা লিখে রাখবেন, আমি একটা সেন্টেন্স বলতেছি, লিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে এরকম: ওয়াও আমার বাংলা ইংলিশ মিক্সড, দিস ইজ কল্ড বাংলিশ। ওকে, ওয়াও আমার নতুন NOTUN নতুন বিএফ। আচ্ছা দেখেন, আমি কি বললাম যে ওয়াও আমার নতুন বিএফ দিল পেইন, DILO দিল পি একারে পে রস্যই দন্ত না। দেখেন বান্ডে একটু জটিল, ঠিক আছে? ওয়াও আমার নতুন বিএফ দিল পেইন, এই সেন্টেন্সটা একটু দেখেন, আপনারা একটু বলেন আমার সঙ্গে, ওয়াও আমার নতুন বিএফ দিল পেইন। নতুন বিএফ পেইন দিছে, মানে নতুন বিএফ হতেই পেইন দিয়েছে। আমরা এখন এই যে এখানে যতগুলো ইংরেজি লেটার আছে, এই ইংরেজি লেটারগুলো দিয়ে প্রিপোজিশন বের করব। ওয়াও আমার নতুন বিএফ দিল পেইন, এখান থেকে যতগুলো ইংরেজি লেটার আছে এই লেটারগুলো দিয়ে আমরা প্রিপোজিশন বের করব। আমরা যদি প্রথমে দেখি, প্রথমে আসতেছে ডব্লিউ না, উইথ, উইদাউট, উইদিন। ওকে, আচ্ছা আমি একটু আপনাদেরকে সহজ করে দিচ্ছি, আপনাদেরও সহজ হবে, আমারও সহজ হবে, আমাকে লিখতে হবে না কষ্ট করে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই যে আমি নিয়ে আসছি, আপনারা একটু কষ্ট করে, আমি 2 মিনিট সময় দিচ্ছি, এই প্রিপোজিশনগুলো লিখে রাখেন। ওয়াও আমার নতুন বিএফ দিল পেইন,